রাহুল দাকে তো দাবাই খুব ভালোবাসতো, নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতো। খড়িও তার দিদিকে খুব ভালোবাসতেন। তাই আজ যা হলো সবটা ওদের পক্ষে মেনে নেওয়া সহজ হবে না। এই সময় ওরা শুধু দুজনের পাশে থেকে একে অপরকে সামলাতে পারবে। কি কি করছেনটা কি আপনি? কি কি করছি মানে? আপনার মুখে আম লেগেছিল, সেটা মুছে দিলাম। একদম বাজে কথা বলবেন না। কোনো আমটাম কিছু লেগেছিল না, যত সব বাহানা। কি কি আবার বাহানা আমার গায়ে পড়ার? এরকম অবাক হওয়ার ভান করছেন কেন? আপনি কি ভেবেছেন লকআপের ঘটনাটা আমি ভুলে গেছি? লকআপে? লকআপে আবার আমি কি করলাম? কি করলেন? আপনি আমার অসহায়তার সুযোগ নিয়ে আমাকে জড়িয়ে ধরেননি? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? অসহায়তার সুযোগ? আপনি জানেন আপনি কি করছিলেন? আমার বুকে তো ভ্যাবা করে কাঁদছিলেন। আমি আপনাকে সামলানোর চেষ্টা করছিলাম। সামলানো বলে ওইভাবে ওরকম জড়িয়ে ধরে? শুনুন, আমি না আপনার মতলবটা খুব ভালো বুঝতে পারছি। এখন আমি বুঝতে পারছি ওই দাদু ঠাম্মিকে আমাকে এই ঘরে আনিয়ে রাখার আইডিয়াটাও আপনার। আপনি তো খুব ভালো করে জানেন যে আপনার কথা আমি না শুনলেও দাদু ঠাম্মির কথা ফেলতে পারবো না, তাই ওদেরকে বলে আমাকে এ ঘরে আনানোর একটা ব্যবস্থা করেছেন। আপনার কি মনে হয়? কি মনে হয় আপনার যে আপনার সাথে সারাক্ষণ ঝগড়া করতে, না ঘুমিয়ে থাকতে আমার খুব ভালো লাগে, মনে ফুর্তি জাগে? শুনুন, আমি শুধু আমার ডিউটি করছি। আর আপনাকে আপনার কর্তব্য করতে হবে না। আপনার এই ঘন ঘন কর্তব্য পালনে না আমার অসহ্য লাগছে। চললাম আমি। কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, আর কার পারমিশনে যাচ্ছেন আপনি? শুনুন, আচ্ছা দাদু ঠাম্মিকে আপনি কি বলবেন? এই ঘর থেকে যে চলে যাচ্ছেন ওদের কি বলবেন? কেন যাচ্ছেন? কারণ আপনার হাজবেন্ড আপনাকে জড়িয়ে ধরেছিল বলে? নাকি বলবেন যে আপনার হাজবেন্ড আপনার মুখ থেকে ওই আমটা মুছে দিয়েছিল বলে? কোনটা? সব আমার কপাল, আমার কপালেরই দোষ। যে লোকটাকে আমি দু চোখে দেখতে পাই না, সেই লোকটার সাথে আমাকে গাঁটছড়া বাঁধতে হচ্ছে। এখন কারণে অকারণে তার থেকে আমাকে সাহায্য নিতে হচ্ছে। কেন ভগবান, কেন করলে তুমি এটা আমার সাথে? আপনার ভগবানও আপনাকে বলছে যে এই ঋদ্ধিমান সিংহ রায় ছাড়া আপনার জীবনে কোনো গতি নেই। গুড নাইট। হ্যাঁ মাসিমা, বলছিলাম কাল তো জামাই ষষ্ঠী। হ্যাঁ, তাই ভাবলাম যে ফোনে ফোনে নেমন্তন্নটা সেরে ফেলি। আমি তোমার মেয়ে জামাইকে পাঠিয়ে দেবো। আমি নিজে ঋদ্ধি আর খড়িকে জানিয়ে দিচ্ছি। ও মাসিমা, বলছিলাম কি ওই রাহুল আর দুতিকেও বরং ওদের সাথে পাঠিয়ে দেবেন, কারণ ওদেরও তো এবছর প্রথম জামাই ষষ্ঠী। আপনি বাড়ির গুরুজন, তাই আপনাকেই বলছি। তাহলে মাসিমা কালকে সকাল সকাল চারজনকে একসাথে পাঠিয়ে দেবেন। দুতি আর রাহুল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা তুমি কি করলে মা? তুমি শুধু চারজনকেই আসতে বললে? তা কি করব, কাল তো জামাই ষষ্ঠী, চারজনকেই তো আসতে বলতে হবে। বাকিদের বরঞ্চ পরে একদিন বলে দেবো। কি জানিস বনি, ও বাড়ির যা পরিস্থিতি না, তাতে এখন ওই হইচই করে আনন্দ করে খাওয়া দাওয়ার মতন অবস্থা ওদের নেই রে। নিয়ম রক্ষে করতে হবে, তাই চারজনকে বললুম, বাকিদের পরে একদিন ডেকে নেবো। হ্যাঁ ঠিকই তো, জামাই ষষ্ঠীতে আর কাদেরকেই বা বলবে? বলবো পরের বছর তোর বিয়েটা দিয়ে দেবো, তারপর ছোট জামাইকেও বলবো। তবে জানি না বাপু, তারা আবার কেমন তোর মানুষ হবে। মা তুমি সকাল সকাল আমার বিয়ে নিয়ে পাঁচালি পড়তে কেন শুরু করলে? যাকে আমি এখন বেরোচ্ছি, ফিরতে দেরি হবে। হ্যাঁ ব্যাস, কোথায় চলবি সকাল সকাল? কোথায় চলবি তুই আবার? ওই বাড়িতে যাচ্ছি একটু মা। কালকে ও বাড়িতে এরকম একটা বাওয়াল হলো, মেসিকে লকআপে নিয়ে গেল, তাই একবার গিয়ে তো দেখতে হবে ওই বাড়ির পরিবেশটা কিরকম। তাছাড়া কে চুরি করেছে তাকেও তো খুঁজে বার করতে হবে মা। মেসির ওপর এই দোষ আমি কিছুতেই চাপাতে দেব না। ও মনি, তুই কি করবি সেখানে গিয়ে? ও বাবা, এই অসময়ে আবার কে এলো রে? তুমি দাঁড়াও, আমি দেখছি।
খড়ির মা তো দ্যুতি আর রাহুলকেও ওদের ওখানে যেতে বলেছে। আমি আমি কি বলবো ভেবে না পেয়ে তো হ্যাঁ ঠিক আছে বলে দিলাম। মা, আপনি কেন এত টেনশন করছেন? দেখুন, এখনই ওদেরকে কিছু জানানোর দরকার নেই। শুধু শুধু ওদেরও মন খারাপ হবে, টেনশন করবে। তার চেয়ে বরং খড়ি আর রুটি তো কালকে যাচ্ছে, ওরাই না হয় ওনাদেরকে বুঝিয়ে বলবে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! শাশুড়ি মা, শ্বশুর বাবা, বৌদি, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে পিসেমশাই। শুরু করছি দৈনিক সংবাদ। অর্থ দিয়ে কিনে নেওয়া হলো বিচার। মিস্টার বাজোরিয়ার একমাত্র মেয়ের বিয়ের গয়নার দায়িত্ব নিয়েছিলেন সিংহরায় জুয়েলার্সের অন্যতম কর্ণধার ঋদ্ধিমান সিংহ রায়। কিন্তু গতকাল সেই গয়না তারা মিস্টার বাজোরিয়াকে ডেলিভারি দিতে পারেনি এবং তার ফলস্বরূপ ভেঙে যায় মিস্টার বাজোরিয়ার মেয়ের বিয়ে। কিন্তু কেন সিংহরায় জুয়েলার্স ডেলিভারি দিতে পারল না এই কোটি কোটি টাকার হীরের গয়না? কারণ সেই গয়না চুরি গেছিল খোদ সিংহরায় বাড়ির থেকেই, এবং সেই চুরি করেছিলেন ঋদ্ধিমান সিংহ রায়ের স্ত্রী খড়ি সিংহ রায়। পুলিশ খড়ি সিংহ রায়কে সমস্ত প্রমাণ সমেত নিজের হেফাজতে নেয়, কিন্তু আসল ঘটনা ঘটে তারপরেই। ঋদ্ধিমান সিংহ রায় থানায় গিয়ে শুধুমাত্র নিজের টাকার জোরে তার চোর বউকে থানা থেকে ছাড়িয়ে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। ক্ষতিপূরণের জন্য যে টাকা চাওয়া হয়েছিল তার দ্বিগুণ টাকা দিয়ে নিজের ক্ষমতার জোর খাটিয়ে সিংহরায় জুয়েলার্সের অপদার্থতা ঢাকার চেষ্টা করেন এবং খড়ি সিংহ রায়ের মতো একজন অপরাধীকে প্রশ্রয় দেন। বড় বৌদি, ধ্বনি প্রতিধ্বনি শুনতে পাচ্ছ? পাহাড়ের মতো ছি ছি ছি। হ্যাঁ, আমি তোমাকে বলে রাখছি বড় বৌদি, এর প্রভাব শুধু আমাদের বাড়িতে নয়, আমাদের ব্যবসাতেও পড়বে। তুমি দেখে নিও। হোয়াট ননসেন্স! কি ভেবেছে নাকি ওরা সস্তার গসিপ বিক্রি করে নিজেদের কাগজের সার্কুলেশন বাড়াবে? কিছুতেই না। ওরা এইভাবে আমাদের ডিফেম করতে পারে না। আমি ওদের এগেইনস্টে ডিফেমেশন কেস করব। কেস করে কোনো লাভ হবে না, যতই ওরা রসিয়ে রসিয়ে লিখুক না কেন, কথাটা তো সত্যি, তাই না? হ্যাঁ, তোমার ছেলে তোমার বৌমার প্রেমে অন্ধ হয়ে ব্লান্ডারটা করেছে। কোনো শান্ত চোখে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। আরো কি কি লিখেছে দেখবে? দাঁড়া, শোনাচ্ছি, পড়ে শোনাচ্ছি। এখানে লিখেছে, মার্কেটে সিংহরায় জুয়েলার্সের এই অপদার্থতার প্রভাব পড়তে চলেছে। হাউ ইজ দিস পসিবল? আরে আপনি একটু শুনুন, আমরা কিন্তু অলরেডি ওনাদের সমস্ত জুয়েলারি রেডি করে ফেলেছি। তাহলে কি করে পসিবল এটা এখন? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে বড় মামি, সর্বনাশ হয়ে গেছে। আবার কি হয়েছে? এক্ষুনি আমাদের শপ থেকে ফোন এসেছিল, এই এক রাতের মধ্যে আমাদের সমস্ত বড় বড় অর্ডার সব ক্যান্সেল হয়ে গেছে। ইচ অ্যান্ড এভরি অর্ডার বড় মামি, ইটস আ হিউজ লস। আমি জানি না যে এটার রিকভারি করা আদৌ পসিবল কিনা। পসিবল নয় জানতাম। হে, এবার শান্তি হয়েছে না? আরো সর্বনাশ করা বাকি আছে তোমার? কি বলে চলেছে তখন থেকে মেয়েটাকে? ও কি করবে? ওর কি দোষ এতে? দোষ নেই? কার দোষ তাহলে? আরে বাবা, ঋদ্ধি ওর চোর বউকে ছাড়াতে গিয়েই তো এই বিপদটা ডেকে নিয়ে এসছে।